নির্মলা সীতারামন একটা ঐতিহাসিক বাজেট পেশ করেছে। নরেন্দ্র মোদী তার তৃতীয়বারের সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেটে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা সকলেই খবর পেয়ে গিয়েছেন, কিন্তু এ নিয়ে অনেক কনফিউশনও তৈরি হয়েছে। 12 লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্তি, এটা কারা কারা পাচ্ছেন? আপনাদের যদি 13 লাখ টাকা বা 15 লাখ টাকা বা 20 লাখ টাকা যদি আপনাদের ইনকাম হয়, আপনারা সেটা পাচ্ছেন কিনা, কিংবা আপনাদের যদি 3 লাখ 5 লাখ টাকা বছরে ইনকাম হয়, তাহলে আপনারা কতটা বেনিফিটেড হলেন? এই সমস্ত তথ্যগুলো নিয়ে যা কনফিউশন তৈরি হয়েছে সেটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব আজকের এই পর্বে। এবং শুধু 12 লাখ টাকা নয়, এছাড়াও অনেক কিছু ছাড় দিয়েছেন, সেটাও আপনাদের সামনে জানাবো। এবং আজকের এই পর্বটি আপনাদের একেবারেই ফেস টু ফেস সামনে থেকে এসে করব, তাই যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের সহযোগিতা করবেন একটি লাইকের মাধ্যমে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এইটা হচ্ছে দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট, এবং এই দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেটে বেশ কিছু বিরাট চমক রয়েছে। এতদিন পর্যন্ত আপনারা যদি কংগ্রেস আমলকেও ধরে নেন, তাহলে এই প্রথম যে ট্যাক্সে ইনকাম ট্যাক্সে এত বড় একটা ছাড় দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই প্রথম। এবং এটা অর্থনীতিতে কি পরিমাণ গতি আনবে সেটা আমার মুখের কথায় আপনাদের বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি আগামী সোমবার, সম্ভবত ছুটি যদি না থাকে, তাহলে সোম কিংবা মঙ্গলবার যেদিন স্টক মার্কেট খুলবে, এনএসি বা বিএসি, সেদিন যদি আপনারা স্টক মার্কেটের যে শেয়ারগুলো রয়েছে তার মুভমেন্ট যদি দেখেন, তাহলেই বুঝতে পারবেন কিন্তু এই বাজেটকে বাণিজ্যিক দিক থেকে কিভাবে দেখা হচ্ছে। মানুষের হাতে নতুন করে পয়সা আসার পর, বিশেষ করে আপনারা সকলেই যে খবরটি পেয়ে গেছেন, যে মারাত্মক একটা খবর, 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকামের 1 টাকা আয়কর দিতে হবে না। এর মানেটা ঠিক কি সেটা আজকে আপনাদের সামনে যেমন বর্ণনা করব, ঠিক তেমনি আবার ঠিক কোন কোন দিক থেকে এই বাজেট আপনার সরাসরি পকেটে কিছু লাভ দিতে পারে সেটাও আজকে আপনাদের সামনে জানাবো। তার কারণ দেখুন, এই বাজেটের দিকে আমরা প্রায় সকলেই তাকিয়ে থাকি একটাই কারণে, স্বার্থপর এটা আপনারা বলতেই পারেন, যে দেখুন ডিফেন্স খাতে কত বরাদ্দ হলো, শিক্ষা খাতে বরাদ্দ কত হলো, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষরা যতটা না দেখেন, তার থেকে দেখেন যে আমার পকেটে কত টাকা থেকে যাচ্ছে। আগে কত টাকা থাকতো এই বাজেটের আগে, নতুন করে বাজেট আসার পর এখন কত টাকা থাকছে, এইটাই কিন্তু সাধারণ মানুষ লক্ষ্য রাখেন। তো সেই ক্ষেত্রে একটা বিরাট পরিমাণ ছাড় দেওয়া হয়েছে, 12 লক্ষ টাকা। এর মানেটা দেখুন, আপনাদের খুব সহজভাবে আমি বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, আপনারা যাতে প্রত্যেকে সকলে বুঝতে পারেন, এইভাবে কিন্তু আমি বলবো। দেখুন, এটা তো আপনারা সকলে বুঝে গেছেন যে যাদের ইনকাম 0 থেকে বা 1 থেকে 12 লক্ষ টাকা, এই ইনকামের এর মধ্যে যারা পড়েন বার্ষিক ইনকাম, তাদের আর 1 টাকাও মানে কর লাগবে না। এতদিন পর্যন্ত কি ছিল এর আগে, না 7 লক্ষ টাকা পর্যন্ত যারা ইনকাম করতেন তাদেরকে ট্যাক্স ছাড় দেওয়া হতো, তাদের কর মুকুব হয়ে যেত, তাদের কোনো কর বা ট্যাক্স লাগতো না। তারপর থেকে স্ল্যাব অনুযায়ী ট্যাক্স লাগতো। এখন কি করা হয়েছে, 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম, আপনি যদি 2 লক্ষ টাকা বার্ষিক ইনকাম করেন, কিংবা 4, 5 আপ টু 7 লক্ষ টাকা বা আপ টু 12 লক্ষ টাকা যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনাকে আর কর দিতে হবে না। কিন্তু এই কিছুদিন আগেও, 1 মাস আগেও আপনাকে কিন্তু কর দিতে হয়েছে। যদি আপনার ইনকাম 12 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে আপনাকে কর দিতে হয়েছে। এটা গেল প্রথম। এখানে একটা কনফিউশন রয়েছে, আপনাদের মধ্যে অনেকেরই কনফিউশন রয়েছে। একদিকে বলা হচ্ছে যে 12 লক্ষ টাকা পর্যন্ত কোন রকমেরই কর দিতে হবে না, আবার আপনারা দেখছেন যে একটা স্ল্যাব তৈরি হয়েছে। বলা হচ্ছে যে 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না, 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5% ট্যাক্স লাগবে। এইটা আপনাদের মনে কনফিউশন তৈরি করছে, যে একদিকে বলা হচ্ছে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না, আবার এখানে একটা স্ল্যাব দেওয়া হয়েছে, সেই স্ল্যাবে বলা হচ্ছে যে 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5%, 8 থেকে 12 পর্যন্ত 10%। এর মানেটা কি? এর মানেটা আপনাদের সামনে আমি বোঝাচ্ছি, পরিষ্কারভাবে বোঝাচ্ছি, জানি না কেউ বোঝাচ্ছেন কিনা এইভাবে। দেখুন, আপনার ইনকাম যদি 12 লক্ষ টাকা আপ টু 12 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে আপনাকে 1 টাকাও কর দিতে হবে না, এটা আপনারা জেনে রাখুন। এবার আপনার ইনকাম যদি 12 লক্ষ 10,000 টাকা হয়ে থাকে, মানে 12 লক্ষর বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই যে কর মুক্ত পরিষেবা, সেটা কিন্তু আপনি ওই আওতায় পড়বেন না। ঠিক আছে? 12 লক্ষ টাকার বেশি যদি আপনার বার্ষিক আয় হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই অ্যাডভান্টেজটি পাবেন না। তার বদলে আপনি যেটি পাবেন সেটি হচ্ছে, এরপরে একটা স্ল্যাব স্ট্রাকচার
ভাঙা হয়েছে সেই স্ল্যাব স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। আশা করি বোঝা গেল। 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম তাদেরকে 1 টাকাও ট্যাক্স দিতে হচ্ছে না। 12 লক্ষ পেরিয়ে যাচ্ছে যাদের বার্ষিক ইনকাম তাদেরকে স্ল্যাব অনুযায়ী কিন্তু ট্যাক্স দিতে হবে। মানে এরকম ভাবার কোনো কারণ নেই। আপনার যদি 13 লক্ষ টাকা ইনকাম হয়, 12 লক্ষ টাকা পর্যন্ত আপনার পুরো রিবেট হয়ে গেল, আপনাকে 1 টাকাও দিতে হলো না। আর ওই যে 12 থেকে 13 লক্ষ টাকা 1 লক্ষ টাকার জন্য আপনাকে কর দিতে হবে, এই ব্যাপারটা নয়। 13 লক্ষ টাকা যেই আপনার হয়ে গেল, মানে 12 লক্ষ ক্রস করে গেলেন, আপনাকে কিন্তু নতুন একটি স্ল্যাবে ফেলে দেওয়া হবে। সেই স্ল্যাব অনুযায়ী আপনাকে আপনার কর সেই অনুযায়ী কিন্তু পড়বে। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে যে আমাদের তাহলে কি লাভ হলো? যাদের 12 লাখ টাকার বেশি ইনকাম, দেখুন ইন্ডিয়াতে 12 লক্ষ আপ টু 12 লক্ষ ইনকাম করে এরকম সংখ্যা প্রচুর। 40 কোটি যে চাকুরিজীবীরা প্রায় রয়েছেন সরকারি বেসরকারি খাতে, তাদের মধ্যে থেকে 12 লক্ষ টাকা বার্ষিক ইনকাম করেন এই সংখ্যাটাই কিন্তু আমার মনে হয় 50%-এর ওপরে। কাজে একটা বিরাট লাভ। মার্কেটে প্রচুর কাঁচা অর্থের যোগান আসবে, মানুষের পকেটে টাকা বাড়বে, কারণ তাদের আর ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। সেই টাকা তাদের নিজেদের পকেটে আসছে, নিজের পকেটে আসার ফলে তারা কিছুটা দামি জিনিস কেনার দিকে ঝোঁক বাড়বে। এতদিন পর্যন্ত মানুষকে কম দামি জিনিসপত্র কিনতে হতো, যেখানে 5 কেজি আলুর দরকার সেখানে 2 কেজি আলুতে সংসার চালানোর মানে বাধ্যকতা তাদের মধ্যে থাকতো, এখন কিন্তু সেটা থাকলো না। তাহলে আপনাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করবেন, বিশেষ করে যাদের ইনকাম বছরে 12 লক্ষ টাকার বেশি, তারা প্রশ্ন করবেন তাহলে আমাদের দিকে মোদী সরকার কিছুই দেখলো না? আপনাদের দিকেও দেখেছে, আপনাদের দিকটাও কিন্তু দেখেছে। কি সেটা এবার আপনাদের সামনে আমি বলছি, শুনুন। আপনাদের প্রথমে জানা দরকার যে আগে কি ছিল আর এখন কি হলো। আগে ছিল যে মানে পুরনো কর কাঠামো ছিল 0 থেকে 3 লক্ষ টাকা, আপনারা দেখতেও পাচ্ছেন 0% কর দিতে হতো না। 3 থেকে 7 লক্ষ টাকা 5%, 7 থেকে 10 লক্ষ টাকা 10%, 10 থেকে 12 লক্ষ টাকা 15%, 12 থেকে 15 লক্ষ টাকা 20%, এবং 15 লক্ষ টাকার বেশি হলে 30% এতদিন পর্যন্ত ট্যাক্স দিতে হতো। কাদের ট্যাক্স দিতে হতো? 7 লক্ষ টাকা বার্ষিক ইনকাম যাদের বেশি ছিল তাদেরকে কিন্তু এই স্ল্যাবে ভেঙে দেওয়া হতো। অর্থাৎ এতদিন পর্যন্ত আপনি যদি 8 লক্ষ টাকা ইনকাম করতেন তাহলে আপনার 0 থেকে 3-এর জন্য কোন রকম ট্যাক্স দিতে হতো না। 3 থেকে 7 লক্ষ টাকার জন্য আপনাকে 5% ট্যাক্স দিতে হতো, এবং আমি বলছি 8 লক্ষ টাকা, তাহলে আর 1 লক্ষ যে টাকা রইল তার জন্য আপনাকে 10% ট্যাক্স দিতে হতো এতদিন পর্যন্ত। আর 7 লক্ষর নিচে হলে আপনার 1 টাকাও ট্যাক্স লাগতো না। এখন কি হচ্ছে? এখন নতুন স্ল্যাব কিন্তু তৈরি হয়েছে, সেই স্ল্যাবটাকেও বাড়ানো হয়েছে। অর্থাৎ 12 লক্ষ টাকার বেশিও যদি আপনাদের ইনকাম হয় তাহলেও কিন্তু আপনারা উপকৃত হবেন। কেন? দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন যে স্ল্যাব তৈরি করা হয়েছে 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 4 থেকে 8 লক্ষ টাকার জন্য 5% ট্যাক্স, 8 থেকে 12 লক্ষ টাকার জন্য 10% ট্যাক্স, 12 থেকে 16 লক্ষ টাকার জন্য 15% ট্যাক্স, 16 থেকে 20 লক্ষ টাকার জন্য 20% ট্যাক্স, 20 থেকে 24 লক্ষ টাকার জন্য 25% ট্যাক্স, আর 24 লক্ষের উপরে হলে কিন্তু 30% ট্যাক্স আপনাদের দিতে হচ্ছে নতুন কর কাঠামো অনুযায়ী। এর মানেটা কি? মানে হচ্ছে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় হলে আপনাকে তো 1 টাকা মানে ট্যাক্স দিতে হচ্ছে না। এটা একটা বিরাট ছাড়। এটা ভারতের অর্থনীতিকে প্রচন্ড ভাবে চাঙ্গা করবে, এটা আমার ব্যক্তিগতভাবে অভিমত। আপনারা আগামী যেদিন স্টক মার্কেট খুলছে সেদিন দেখলেই বুঝতে পারবেন কিভাবে এর অগ্রগতি হচ্ছে। এবং এই যে নতুন যে কর কাঠামো হলো, আপনার যদি 13 লক্ষ টাকা ইনকাম হয়, ধরুন আপনি 13 লক্ষ টাকা ইনকাম করেন, তাহলে আপনার ট্যাক্স কি হতে পারে? 13 লক্ষ টাকার মধ্যে কিন্তু এরকম ভাববেন না যে 12 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না। যেহেতু আপনার ইনকাম 12 লক্ষ বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে 13 লক্ষ টাকা এই নিয়মে নতুন স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। কি না, 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত আপনার, অর্থাৎ 4 লক্ষ টাকা মানে 13 লক্ষর মধ্যে 4 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের কোনো ট্যাক্স লাগবে না। 4 থেকে 8 লক্ষ টাকার জন্য আপনাদের 5% ট্যাক্স লাগবে। অর্থাৎ 8 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের 5% ট্যাক্স লাগবে। 13 লক্ষর মধ্যে 5% হচ্ছে আপনাদের ট্যাক্স লাগবে আপ টু 8 লাখ টাকা পর্যন্ত। এরপরে 8 থেকে 12 লাখ টাকার জন্য আপনাদের 10% ট্যাক্স লাগলো। অর্থাৎ প্রথম 4 লক্ষ টাকা কোনো ট্যাক্স নেই, দ্বিতীয় 4 লক্ষ টাকার জন্য আপনাদের 5% ট্যাক্স দিতে হলো, আর তৃতীয় যে 4 লক্ষ টাকা তার জন্য আপনাদের ট্যাক্স দিতে হলো 10%। অর্থাৎ 12 লক্ষ পর্যন্ত আপনাদের এই ট্যাক্সটা অ্যাকুমুলেট করলেন। এরপরে আরো যে 1 লাখ টাকা থাকলো, সেই 1 লাখ টাকা আপনাদের ওই 12 থেকে 16 লক্ষ টাকার স্ল্যাবে পড়ে গেল। অর্থাৎ 15%, 1 লক্ষ টাকার জন্য 15%, অর্থাৎ 15,000 টাকা ওই 1 লক্ষ টাকার জন্য আপনাদের ট্যাক্স দিতে হবে। এইটা হচ্ছে কিউমুলেটিভ ট্যাক্স কিন্তু আপনাদের। আশা করি আপনাদের সামনে আমি বোঝাতে পেরেছি। আপনারা বুঝতে পেরেছেন যে কনফিউশন গুলো ছিল সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব, শুধুমাত্র এই যে 12 লক্ষ টাকা পর্যন্ত যে
করমুক্তি হয়ে গেছে এমনটা নয়। আগে ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন অনেকে মানে জানেন না, এর মানে হচ্ছে গভর্নমেন্ট থেকে একটা বাল্ক অ্যামাউন্ট ছাড় দেওয়া হতো, মানে এর বাইরেও একটা বাল্ক অ্যামাউন্টে ছাড় দেওয়া হতো, সেটা হচ্ছে 50,000 টাকা, আপনার কোনো ট্যাক্স লাগতো না। মানে এতদিন ছিল 7 লক্ষ টাকা প্লাস 50,000 টাকা, অর্থাৎ 7,50,000 টাকা। নতুন ট্যাক্স রিজমে কি অ্যানাউন্স হলো, 12 লক্ষ টাকা তো আপনার ট্যাক্স লাগলোই না, আরো আপনার 50,000 টাকা বাড়িয়ে 75 করা হলো, অর্থাৎ 12.75 লক্ষ টাকা যাদের ইনকাম রয়েছে তাদেরকে আর কোনো কর দিতে হলো না। এর মানে হচ্ছে যে টাকা আপনাকে এতদিন পর্যন্ত সরকারকে দিতে হতো, ধরুন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, যে ট্যাক্সটা আপনার পকেট থেকে বছরে বেরিয়ে যেত, সেই টাকাটা আর বেরোলো না, সেই টাকাটা আপনার কাছেই থাকলো। এতে প্রবলেম কি? দেখুন, আপনারা একটু মানে ওপেনলি, একটু ওয়াইডলি ভাবতে হবে। সবসময় নিজেদের স্বার্থ চিন্তা আমরা করি বটে, কিন্তু একটু যদি বাইরে গিয়ে ভাবেন, এই যে আমরা ট্যাক্স দিচ্ছি, আপনারা বলেন না, আমি ডিফেন্সের অনেক তথ্য আপনাদের কাছে তুলে ধরি, আপনারা বলেন ভারত কেন ডিফেন্সে বাজেট আরো বাড়াচ্ছে না? বাড়াতেই পারে, ডিফেন্সে বাজেটটা বাড়াবে কোথা থেকে ভারত? তার জন্য তো আমাকে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। কাজে আমার আপনার ট্যাক্সের যত ছাড়, মোদী গভর্নমেন্ট যদি বলেন তাহলে পুরোটাই ছাড় দিয়ে দিতে পারে, ইনকাম করলে পুরোটাই ছাড়। তাহলে আর আমরা বলতে পারবো না যে বাজেটে বরাদ্দ বাড়ান, শিক্ষায় বরাদ্দ বাড়ান। এইখানে কিন্তু একটা মিলমিশ করে চলতে হবে। আমরা একদিকে বলবো বাজেটে বরাদ্দ বাড়ান, এদিকে চায়নার আগ্রাসন হচ্ছে, ওদিকে আমেরিকা কিংবা আমাদের ইন্দো প্যাসিফিক যে রিজিয়নটা রয়েছে সেখানে অস্থিরতা রুখতে ভারতকে শক্তিশালী ভূমিকা নিতে হবে। আমাদের পড়শি দেশ বাংলাদেশ, এতদিন পর্যন্ত তারা শান্ত ছিল, এখন অশান্ত হয়ে গেছে, তাদেরকে ঠান্ডা করার জন্য সামরিক দিক থেকে আমাদের শক্তিশালী করতে হবে। যুদ্ধের জন্য নয়, সামরিক শক্তিটা দেখানো যে আমাদের হাতে ভাই এই অস্ত্র আছে, যদি কখনো বিরোধিতা করো তাহলে তোমাদের কি পরিণাম হতে পারে, সেটা জন্য এটা দেখানোর জন্য। আপনারা যদি বলেন ডিফেন্সে বাজেট বরাদ্দ করতে হবে, তাহলে আমরা যদি ট্যাক্স পে না করি তাহলে কোথা থেকে হবে? আরো একটা উপায় আছে, সেটাও মোদী গভর্নমেন্ট করছে, সেটা হচ্ছে বাইরে থেকে যে সমস্ত অস্ত্রগুলো ভারত এতদিন পর্যন্ত আমদানি করতো, গোটা বিশ্বের মধ্যে ভারত 1 নম্বরে ছিল অস্ত্র আমদানিতে। এখন ভারত কি করছে? ভারত অস্ত্র রপ্তানি করছে। ইতিমধ্যেই ভারত টপ 25 এর মধ্যে পৌঁছে গিয়েছে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে, এবং আরো নতুন ভাবে ভারত যেটা চেষ্টা করছে, খুব শীঘ্রই এদিক থেকে, সামরিক দিক থেকে অস্ত্র বিক্রি করে ভারত এখান থেকে টাকা উপার্জন করার চেষ্টা করছে। আর সেই ক্ষেত্রে ভারতকে দেখুন, ভারত সরকারকে কিন্তু চাপ নিতে হলো। এই যে 12 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক বোঝা ভারত সরকার নিজেদের কাঁধে নিল, তাহলে ডিফেন্স বাজেট ভারত কোথা থেকে করবে? কারণ ইনকাম তো একটা লিমিটেড, সেটা আপনার ফ্যামিলির দিক থেকে বলুন আর দেশের দিক থেকে বলুন, ইনকাম তো লিমিটেড। ইনকাম যদি বাড়ানো না যায় তাহলে সেখানে স্ট্যাগনেন্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রেই একটা দিকে যেমন ক্ষতি হলো যে ভারত অন্যান্য খাতে ব্যয় বরাদ্দটা তাদের একটু হলেও তো ক্ষতিগ্রস্ত হলো, তার কারণে এতটা টাকা যেটা ইনকাম হতো এই ট্যাক্স বাবদ, সেটা ভারত সরকারকে ওই বোঝাটা কাঁধে নিতে হলো। কিন্তু অন্যদিক থেকে লাভ হলো অর্থনীতির অগ্রগতি, অর্থনীতির চাকা কিন্তু এর পরে আরো বেশি করে গড়াতে শুরু করবে। যেহেতু মানুষের হাতে টাকাটা আসছে, ট্যাক্স দিতে কম হচ্ছে, তাই বাজারে গিয়ে যে দ্রব্যগুলো মানুষকে কিনতে একটু ভাবতে হতো সেগুলো কিনতে পারবে, বাজারে রোল ওভার হবে, টাকা কিন্তু বাজারে রোল ওভার হবে, এর ফলে কিন্তু আর্থিক মানে গতি হবে। এবং এই যে আপনার শেয়ার মার্কেট দেখবেন, শেয়ার মার্কেট কিন্তু এর ফলে চাঙ্গা হবে, অর্থাৎ ঘুর পথে আপনারই মুনাফা হবে। আপনি যে সঞ্চয় করবেন, মানে ইনভেস্ট করছেন শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, সেখানে কিন্তু আপনার কিন্তু এই অগ্রগতিটা ধরা পড়বে এই নীতির ফলে। এবং আপনাদের আমি বলে রাখছি, আপনারা দেখে নেবেন যে কংগ্রেস জামানার পরে এই প্রথম এত বাজেট বরাদ্দ করা হলো। আরো অনেক তথ্য রয়েছে, খুঁটিনাটি বাজেটের তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু আপনারা পছন্দ করছেন কিনা আমাদের এই নতুন ভাবে প্রেজেন্টেশনটাকে, সেইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিডব্যাক। তাই আমি আশা করবো যে আপনারা সকলে লিখে জানান এই ধরনের এই ফেস টু ফেস, যেটা তো আমি তো আপনাদের সামনে দীর্ঘদিন করি না, তো এবং আমার খুব একটা বড় সেটআপও নেই, সেটআপ আস্তে আস্তে বানাবো, কিন্তু যদি আপনারা পছন্দ করেন তাহলে এই সেটআপ আমি বানানোর সাহস পাবো। তো আপনারা পছন্দ করছেন কিনা সেটা আপনারা লাইকের মাধ্যমে, একটি কমেন্টের মাধ্যমে যদি করেন, তাহলে নিশ্চিতভাবে সেটা আমাদের অনেক কিছু ফিডব্যাক দেয় যে আমরা সত্যি এই খাতে আমাদের ব্যয় বরাদ্দ করতে পারবো কিনা, আমরা আমাদের এই খাতে ইনভেস্টমেন্ট বাড়াবো কিনা। সেইটা ডিপেন্ড করছে আপনারা কতজন লাইক করছেন, আপনারা কতজন পজিটিভ কমেন্ট করছেন। কি বলবেন বন্ধুরা, বোঝাতে পারলাম? যদি পারি তাহলে নিশ্চিতভাবে এনকারেজ করতে পারেন একটি কমেন্ট বা একটি লাইকের মাধ্যমে। এখন আমরা তো এখানে শেষ করলাম। বাজেট সম্পর্কিত আরো ডিটেল তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি। গুড বাই।